নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখনও আমার চোখ থেকে ঘুম ছাড়েনি। বাইরে বেরিয়ে এসেছি আর মা দেখালো বাবাই এত মাছ বাজার থেকে নিয়ে এসেছে, কখন বাজবে কখন ধোবে এই নিয়ে সে রাগে গজগজ করছে। তো তাই দায়িত্ব দিয়েছে এই মাছগুলো আমাকে ধুতে বাছতে হবে। তো আর কি, কিছু তো একটু করতে হবে। তো বললাম ঠিক আছে, আমি ধুয়ে বেছে দেব। তো আমি আগেও অনেক ভিডিওতে দেখেছি আমাদের সারা সপ্তাহের মাছ এইভাবে নিয়ে আসে, আর এতে যা হলো হলো, না হলে এক্সট্রা একদিন কম পড়লো তো নিয়ে নেওয়া হয়। এছাড়া সপ্তাহে তো মাংসও হচ্ছে, ডিমও হচ্ছে, মোটামুটি হয়ে যায়। তো যাই হোক, সমস্তটা কন্টেনারে ভরে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এটা আমাদের বাগানে ওল গাছটা হয়েছিল, সেটা বাবা নিয়ে এসেছিলো, সেটাই রান্না হবে। তো আমার কাজগুলো এই পর্যন্ত ছিল। আমি সেই সমস্ত গুছিয়ে দিয়ে একদম স্নান করে নিয়েছিলাম। তারপর পুজো টুজো করে একদম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তখন আমি ভীষণ ব্যস্ততা থাকার জন্য সেই সমস্ত কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এরপরে প্রায় বিকালের অনেকটা সময় চলে যাওয়ার পর, সন্ধ্যে টাইম ঠিক আমি ছাদে এসে পৌঁছালাম, এবং সেই মুহূর্ত থেকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো এইখানে রজনীগন্ধা গাছটা ঠিক না করলেই নয়, কারণ একটা গাছ থেকে এখানে অনেক গাছ হয়েছে আর জায়গা খুব কম হয়ে গেছে। ফুলের শীষ বার হচ্ছে, কিন্তু কোনো মতেই সেটা হওয়া সম্ভব নয়। তো দেখছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তবুও বসে গেলাম কাজে। আমি যেভাবে গাছ বসাই, গাছ লাগাই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমার কাছে যেহেতু কোনো রকম পাত্র এখন ছিল না বা টব ছিল না, তো সেই কারণে এই গ্রো ব্যাগগুলোতেই আমি গাছ বসাবো। আর এখন যে গ্রো ব্যাগটা আমি কেটে দিচ্ছি না, এটা মোটামুটি ভালোই ছিল। যেহেতু আমার কাছে এখন গ্রো ব্যাগও অনেক কম, তাই জন্য এটা কাটতেই আমার ভীষণ মায়া লাগছিল। তো যাই হোক, ওটা তো কাটতেই হতো, না হলে গাছটা কোনোভাবেই বার করতে পারতাম না। আর অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিল, আমি তো ভাবছিলাম কাজটা এবার রেখে দিতে হবে, কারণ মশাও কামড়াচ্ছিল খুবই। তো এরপরে দেখো, আমি বুঝতে পারছি যে এখন কোনোভাবেই সম্ভব নয়, কারণ গাছের মাটি প্রচণ্ড শক্ত হয়েছিল। এখন যদি গাছটা বার করতে যাই, তাহলে পরে গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। সেই কারণে আবার প্যাকেটে ভরে সারা রাত জল দিয়ে রেখে দিলাম, যাতে মাটিটা আলগা হয়ে যায়। তো অনেকটাই সন্ধে হয়ে যাওয়ার পর নিচে এসে সমস্ত কিছু গুছিয়ে রেখে নিচে এসেছি, ফ্রেশ হয়েছি। আর এখন রাত্রিবেলা একটু পকোড়া বানাবো বলে এটা রেডি করছি, কারণ আগের দিন মাকে বলেছিলাম একটু চিকেন রেখে দিতে, কারণ বাবা অনেকটা চিকেন এনেছিল। তো তাই মাকে বললাম অতটা তো লাগবে না, একটু চিকেন রেখে দিও। তো আমি তার জন্য এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, পেস্টটা। আর সবথেকে বড় যেটা অবাক লাগলো, মাকে চিকেন রেখে দিতে বলেছি, দেখো মা কতটা চিকেন রেখে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে এত কমটা চিকেন রেখেছে। বাট আমারও মাথায় একটা বুদ্ধি চলে এলো যে সকালেই তো লোটে মাছ আনা হয়েছে, আর আমি অনেক ভিডিওতে দেখেছি যে লোটে মাছেরও পকোড়া হয়, তো সেটাই বানানোর চেষ্টা করলাম। হার মেনে নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় ভুল। যদি হার মেনে নিয়ে থেমে যাও, তাহলে সেইখানেই শেষ। আর যদি নিজের মনের সাহস নিয়ে, সততা নিয়ে, বিশ্বাস নিয়ে এগিয়ে যাও, তবে অবশ্যই সেটা সফল হবে। এই যেমন দেখো, আমি সুন্দর করে লোটে মাছের পকোড়াটা বানিয়ে নেব। এবার হ্যাঁ, চিকেনের পকোড়া তো অনেকবার বানিয়েছি, বাট লোটে মাছের পকোড়া এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তাই একদমই ভুল বলবো না, বা একদমই বাড়িয়ে বলবো না।
চিকেনের পাকোড়াটা খেতে যতটা ভালো হয়েছিল, লোটে মাছের পাকোড়াটা একটু ছেড়ে গেছিলো, সেটা তোমরা দেখতে পাবে। এবার তোমরা বলবে আমি হাতে করেই মাখাচ্ছি। হ্যাঁ, আমি হাতে করেই মাখাচ্ছি, কারণ আমার কাছে প্রচুর টাইমের অভাব, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি করছি, সেই কারণে আমি সমস্তটা হাত দিয়ে তাড়াতাড়ি করেই করে নিয়েছি। এখানে ডিম ভাজবো বলে পেঁয়াজ লঙ্কা ওখানে ফেটিয়ে রেখে দিয়েছি, একটা ডিম ভাজাও হবে। তো চলো বকবক না করে এগোই। আর এই যে এখানে যে পেস্টটা দেখছো, এটা কিন্তু আমি এতটা বানাইনি, আমার মা আগে থাকতেই বানিয়েছে, বাট আমাকে বলতেই ভুলে গেছে যে এখানে পেস্ট করা আছে, তাহলে আমাকে আর কষ্ট করে করতে হতো না। তো আমিও বেশ খানিকটা এর মধ্যে আবার রেখে ফ্রিজে ভরে দিয়েছি। তো ওইভাবে আদা পেঁয়াজ রসুনের পেস্ট যদি তোমরা মানে করে রেখে দাও, সেটা অবশ্যই লঙ্কা রেখে দিতে হবে, মানে লঙ্কা আদা পেঁয়াজ একসঙ্গে লঙ্কাটা দিতে হবে, তাহলে কি দেখবে তোমাদেরও অনেকটা ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে। তো যাই হোক, এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, আর এখানে লোটে মাছের পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি। আর বাবা সেই টাইম ডিউটি থেকে বাড়ি ফিরেছে, এত সুন্দর সেন্ট বার হচ্ছিল যে বাবা সঙ্গে সঙ্গে বলছে, সুপ্রীতি কি ভাজছিস তুই? ঠিক যেন দীঘাতে বসে বসে আমি কিছু একটা খাচ্ছি, দীঘাতে এরকম সেন্ট বার হয়। তা আমি বললাম তুমি তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নাও, গরম গরম লোটে মাছের পাকোড়া ভেজেছি, খাবে। আর ভাই তো তার আগে হতেই খেয়ে নিয়েছিল। তো দেখো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর সবাইয়ের মোটামুটি ভাগে যা পড়েছে ভাগযোগ করে নেওয়া হয়েছে, আর সবশেষে আমও ছিল। তো খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছিলাম। আর এইবার দেখাচ্ছি পরের দিনের বৈকালবেলা, কারণ সারাদিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন আবার বৈকালবেলা, আর দেখছি ছাদে যে মাটিটা রেখেছিলাম, মাটিটা ব্যবস্থা না করলে বৃষ্টি আসবে, কারণ মেঘ ভালোই করেছে, বৃষ্টি আসবে। তো তার আগে আমায় গুছিয়ে নিতে হবে। সেই টাইম ছাদে এসে দেখছি মাথার উপরে পুরো মেঘ চলে এসেছে। তো তড়িঘড়ি করে একদমই টাইম নষ্ট না করে আবার বসে পড়েছি সেই রজনীগন্ধা গাছগুলোকে নিয়ে। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই দেখছো। তো আগের দিন দেখেছিলাম কিচেন ওয়েস্ট দিয়েছিলাম, আজকে দিচ্ছি কাগজের টুকরো। এই কাগজগুলো আমার কাছে প্রচুর রয়েছে, আর কিচেন ওয়েস্ট কাগজের টুকরো এই সমস্ত কিছু দিলে পারে খুব বেশি ভারী হয় না, মাটিও অনেক কম লাগে। সত্যি কথা বলতে আমাদের প্রায় অনেকের কাছেই মাটি খুব কম থাকে, তো সেই কারণে এই ব্যবস্থাগুলো নিলে পরে কিন্তু গাছও ভালো হয়, আমাদের শখও পূরণ হয়, গাছে দিব্যি ফুল ফলও হবে, এদিকে নতুন মাটিও তৈরি হবে। কারণ কিচেন ওয়েস্টেজ বা এই কাগজ এগুলো মাটির সঙ্গে থাকতে থাকতে এগুলোও মাটিতে পরিণত হবে এবং অনেকটা উর্বর হবে। তো আমার মোটামুটি অনেকগুলো গাছ বসানো হয়ে গেছে, কারণ মেঘ অনেকটা ঘনিয়ে এসেছে, তো বৃষ্টি প্রায় আসবে বলে আমি সেই কারণে ভীষণ তড়িঘড়ি করে গাছগুলো বসানোর চেষ্টা করছি। আর এটা তোমাদের দেখাচ্ছি, অন্য গাছের ডাল কেটে বসালে যেমন হয়ে যায়, রজনীগন্ধা গাছের ক্ষেত্রে এই মূলটা মানে যে পেঁয়াজের মতন যে অংশটা দেখতে পেলে, তো ওইটা ছাড়া রজনীগন্ধা গাছ কিন্তু হবে না। আর এই একটা দুটো গাছ থেকে এরপরে অনেক গাছ হয়ে যাবে। তো আমার কিন্তু রজনীগন্ধা গাছ খুবই পছন্দের, আর বিশেষ করে সাদা রকমের যত ফুল আছে আমার খুব পছন্দ হয়। তো রজনীগন্ধাটা আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানে যেন থাকে। তো যাই হোক, সেই কারণে রজনীগন্ধা গাছের অনেকগুলো আবার তৈরি করার চেষ্টা করছি। আর এদিকে বৃষ্টি পুরো এলো বলে তো তাই দেরি না করে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এরপরে দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে বৃষ্টিটা শুরু হলো, আর প্রচুর বৃষ্টি হয়েছে। আর এইবার দেখো টুপটাপ করে শুরু হতে হতে প্রচুর বৃষ্টি হবে। আর আমাদের ওপরে যেহেতু মানে বাড়ির ওপরে একটুখানি একটা জায়গায় একটু অ্যাসবাস্টার আছে, তো সেই কারণে আওয়াজটা বোঝা যাচ্ছে। আর বৃষ্টিটা হচ্ছে বলে আমি কিন্তু ভীষণই আনন্দিত, কারণ আমি গাছে যতই জল দিই না কেন, এই প্রকৃতির জল বৃষ্টির জল গাছেদের কিন্তু সবথেকে বেশি উপকার। কারণ এই বর্ষার জল পেয়েই গাছগুলো সুন্দর ফুলে ফলে ভরে ওঠে। তা আমিও ভাবলাম যে না, আমার গাছগুলো এবার বেঁচে যাবে সত্যি সত্যি। তো গাছগুলো জল পেলো দেখে আমি খুবই খুশি। আর দেখো কি বৃষ্টি হচ্ছে।
আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে? আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। যদি তোমাদের ওখানে বৃষ্টি হয় তবে কিন্তু অবশ্যই জানিও কীরকম বৃষ্টি হলো। এখন তুমুল বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকাডাকি চলছে, আর আমার মনে হচ্ছে কিছু একটু খাবো। তো দেখলাম কাঁঠাল রয়েছে, বড় মা দিয়েছিল আর মা এগুলোকে দানা খুলে রেখে দিয়েছে। তো কাঁঠালগুলো ভীষণ মিষ্টি খেতে, একটা খেলে মনে হবে যেন আরও 3টে খেয়ে নিই। তো আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো।